আরজি করের পরবর্তী শুনানির দিনই নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে। সোমবার আরজি কর কাণ্ডে সুপ্রিম শুনানি, আর সেই দিনই জরুরি বৈঠকে ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের তরফে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, আগামী সোমবার দুপুর 1টায় নবান্ন সভাঘরে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 9 তারিখ বেলা 1টায় নবান্ন সভাঘরে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক দফতরের মন্ত্রী সচিবকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। থাকতে হবে ডিজি এবং এডিজি পদমর্যাদার আধিকারিক এবং কলকাতার পুলিশ কমিশনারকে। এছাড়া রাজ্যের বিভিন্ন দফতরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। নবান্ন সভাঘরে ডাকা ওই বৈঠকের বিজ্ঞপ্তিতে বোল্ড লেটারে লেখা রয়েছে, দিস মে বি ট্রিটেড অ্যাজ মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই বৈঠককে অতিশয় গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতে হবে। একই দিনে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ওই দিন সর্বোচ্চ আদালতে সিবিআই এর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা। ফলে এ নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহুল মহল। আরজি করের ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ এবং তাকে অন্যত্র নিয়োগের পর রাজ্য সরকারের সিদ্ধান্তকে তুলোধনা করেছিলেন অনেকে। আরজি করে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরে সন্দীপকে গ্রেফতারও করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এজেন্ডাও লেখা নেই। আরজি কর আবহে রাজ্যের সর্বত্র যখন সরকারের ভূমিকা সমালোচিত, তখন বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি কিছুটা থমকে গিয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। এতে পুলিশ এবং প্রশাসনের মনোবলেও আঘাত লেগেছে। তাদের মতে দফতরগুলিকে নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ দেওয়া হতে পারে নবান্নের ওই বৈঠকে। কোন দফতরের কাজ কতটা এগোলো সেসব খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া এই মুহূর্তে আরজি কর কাণ্ডের জেরে শহর জুড়ে প্রতিবাদে নাচ, মিছিল বা আন্দোলনের ফাঁকে কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে খবর মিলছে। এছাড়া আন্দোলনে অংশগ্রহণের নামে অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে, এমন খবরও রয়েছে গোয়েন্দা সূত্রে। সব মিলিয়ে সোমবার নবান্নের বৈঠক নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এই প্রথম পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সব দফতরের কাজের পর্যালোচনা হবে এই বৈঠকে। তার পরের দিনই অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।